বং কিচেনে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি লোটে মাছের একটা রেসিপি। লোটে মাছ বলতেই কিন্তু সবার প্রথম লোটে মাছের ঝুড়োর রেসিপিটাই কিন্তু সবার প্রথম মাথায় আসে। তবে আজকে আমরা শেয়ার করছি লোটে মাছ ফ্রাই। এটা কিন্তু খেতে হয় দারুণ এবং বানিয়ে নেওয়া যায় কিন্তু খুবই চটজলদিভাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানানো হচ্ছে এই রেসিপি। তবে তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। লোটে মাছের ফ্রাই বানানোর জন্য অবশ্যই লোটে মাছ তো প্রয়োজন। তো এখানে কিন্তু আমরা 5টা এরকম বড় বড় সাইজের কিন্তু লোটে মাছ নিয়ে নিয়েছি এবং মাছটাকে কিন্তু আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে মাথাটাকে আলাদা করে নিয়েছি। তো এবার সবার প্রথমে আমরা মাছটাকে ম্যারিনেট করব। তার জন্য কিন্তু আমরা মাছটাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং গোলমরিচ, আর এখানে আমরা দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা এবং রসুন বাটা। এটাকে কিন্তু আমরা খুব মিহি করে বেটে নিয়েছি, সেটাই আমরা দিয়ে দিলাম। এবং এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে কিন্তু মাছটাকে এবারে ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। তোমরা যদি কেউ এখানে ভিনিগারের ব্যবহার না করতে চাও সেই ক্ষেত্রে একটা মাঝারি সাইজের পাতিলেবুর রস করেও কিন্তু ব্যবহার করতে পারো। মাছটাকে ভালো করে হালকা হাতে এইভাবে ম্যারিনেট করে আমাদের কিন্তু রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। মাছটা কিন্তু ম্যারিনেট করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে মাছটাকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রেখে ততক্ষণে একটা ব্যাটার বানিয়ে নেব। তো তার জন্য এখানে আমরা একটা বোল নিয়ে নিয়েছি এবং এখানে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা। তো এখানে আমরা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো আমরা এখানে সমান সমান রেশিওতেই কিন্তু ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যবহার করলাম। দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেওয়া হলো এখানে একটু রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। দিয়ে আগে আমরা এই ডাস্টটাকেই কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এটা মিশে গেলে এরপরে আমরা এর মধ্যে একটা ডিমের ব্যবহার করব। তো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ডিমেরই ব্যবহার করছি এবং এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন ধনেপাতা কুচি। এটাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এবং টেস্টও কিন্তু খুব সুন্দর আসে। দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো আমরা যতক্ষণ এই ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি, তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ভিডিও তোমাদের। আর ফেসবুকেও কিন্তু আমাদের বং কিচেনের একটা পেজ রয়েছে, তোমরা চাইলে সেখানেও আমাদেরকে ফলো করে নিতে পারো, লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশন বক্সে। তো একটু এইভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমাদের কিন্তু বেশ ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এই ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে মাছের ফ্রাইটা কিন্তু তত ভালো হবে। তো এখানে আমরা এরকম অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এবং আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে খুব পাতলা কিন্তু ব্যাটারটা হবে না, বেশ একটু ঘন ঘন কিন্তু একটা ব্যাটার তৈরি হবে, যাতে ব্যাটারটা সুন্দরভাবে মাছের গায়ে লেগে যায়। তো এইভাবে কিন্তু আমরা ব্যাটারটাকে বানিয়ে রেখে দেব।
জাস্ট এরপরে যখন মাছটা আমরা তৈরি করব খালি ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজার অপেক্ষা। তো এখানে কিন্তু আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আশা করি দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে আমরা ঘন রেখেছি। এদিকে আমাদের 30 মিনিটও কিন্তু হয়ে গেছে, আর তেল গরম করতে আমরা বসিয়ে দিয়েছি। এই ফ্রাইটা আমরা করছি সাদা তেলে। আর এখানে বলে রাখি, এই ব্যাটারটার মধ্যে এবার আমরা একটা জিনিস অ্যাড করলাম। মাছটাকে আমরা যে আদা রসুন কাঁচা লঙ্কা অল ওভার সব কিছু দিয়ে যে ম্যারিনেশনটা করে রেখেছিলাম, তার যে মশলাটা যেটা এক্সট্রা মাছের গা থেকে বেরিয়ে এসেছিলো, সেই মশলাটা কিন্তু আমরা এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম। এটাতে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো এইভাবে এক এক করে কিন্তু মাছটা গায়ে এইভাবে ব্যাটারটাকে মাখিয়ে নিয়ে আমরা কিন্তু তেলে ফ্রাই করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি লোটে মাছের ফ্রাই। তো এই লোটের ফ্রাই কিন্তু ভাতের সাথে খেতে যেরকম ভালো লাগে, খালি খালি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। সন্ধেবেলা চায়ের সাথে ইভিনিং স্ন্যাক্স হিসাবে কিন্তু তোমরা এটা ট্রাই করতেই পারো। আর আমার তো প্রচণ্ড ফেভারিট এই রেসিপিটা। তোমাদের মধ্যে কারা কারা লোটে মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মনে হয় যারা মাছ ভক্ত তাদের তো এই রেসিপিটা অবশ্যই ভালোই লাগবে। তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু লোটে মাছ খুবই নরম মাছ, হালকা একটু যদি এরকম এদিক ওদিক হয়ে যায়, আমরা যে এক্সট্রা যে ব্যাটারটা থাকবে সেটা কিন্তু ওপর দিয়ে হালকা হালকা একটু একটু করে দিয়ে যদি মাছ এরকম বেরিয়ে আসে, তখন কিন্তু সেটাকে দিয়ে আমরা কভার আপ করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। মানে যদি বাই এনি চান্স মাছ বেরিয়ে আসে, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে একটু হালকা আঁচে রেখে দেবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা একটু গোল্ডেন ব্রাউন করে কিন্তু মাছটাকে ভেজে নেব। আশা করি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর কিন্তু একটা রং চলে এসেছে, এবং মাছ কিন্তু আমাদের রেসিপি কিন্তু আজকের রেসিপি একদমই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে নেব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা লোটে মাছের মধ্যে ঝুড়োর কারা কারা ভক্ত, আর কারা কারা এরকম লোটে ফ্রাই খেতে পছন্দ করো। এরপরে আমরা বাকি যে মাছগুলো রয়েছে সেটাও একইভাবে আমরা তেলে ছেড়ে দেব। এবং এইভাবে ওপর দিয়ে কিন্তু হালকা হালকা করে একটু ব্যাটার আমরা দিয়ে দেবো, যাতে মাছের গায়ে সুন্দরভাবে ওটা লেগে যায়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি লোটে মাছের ফ্রাই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাওয়া চলবে না, কারণ সুস্বাদু খাওয়া মানেই কিন্তু মন বলে আহা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। ভালো থেকো।